সেদিন অপরাহ্নে দামেস্ক থেকে একজন বার্তাবাহক আন্দালুসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তার সাথে ছিল একটি লিখিত পয়গাম। লিখিত পয়গামটি একটি চামড়ার থলিতে ভরে আবু হানিফ সুলাইমানের সামনে মোহর অঙ্কিত করল। সুলাইমান আবু হানিফকে দিয়ে পয়গামটি লিখিয়েছিলেন। ইতিহাসে বার্তাবাহকের নাম লেখা আছে আবু নসর। এই বার্তাবাহককেই পূর্ববর্তী খলিফা ওলিদ বিন আব্দুল মালিক পাঠিয়েছিলেন মুসা বিন নুসাইরকে আন্দালুসিয়া থেকে ডেকে আনার জন্য। আবু নসর ছিল রাজকর্মচারীদের মাঝে নির্ভরযোগ্য ব্যক্তি। সুলাইমান আবু নসরকে লিখিত পয়গামটি দিয়ে বললেন, তুমি ভালো করেই জানো আমার বড় ভাই ওলিদ তোমার উপর কতটা আস্থা রাখতেন। শাহী মহলে তোমার প্রতি সেই আস্থা এখনও অটুট আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়গাম। কোনো অবস্থাতেই যেন রাস্তায় এই পয়গাম খোলা না হয়। কোনো কারণে যদি এই পয়গাম হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয় তাহলে মোহর ভেঙে থলি থেকে পয়গাম বের করে জ্বালিয়ে দেবে অথবা গিলে ফেলবে। এই পয়গাম কোনোভাবেই যেন অন্যের হাতে না পৌঁছে। আমিরুল মোমিনিন, এমনই হবে, আবু নসর বলল। আরেকবার ভালো করে শুনে নাও, সুলাইমান বললেন। পয়গাম হাবিব বিন ওবায়দার হাতে পৌঁছাবে। কেউ যেন জানতে না পারে যে তুমি কোনো পয়গাম নিয়ে গিয়েছ। তাছাড়া আর সব কিছুই তো তোমাকে বলে দেওয়া হয়েছে। আবু নসর সম্মতিসূচক মাথা নেড়ে আন্দালুসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আন্দালুসিয়ার রাজধানী টলেডো। আমির আব্দুল আজিজ টলেডোতেই অবস্থান করছিলেন। আবু নসর রাতের বেলা টলেডোর উপকণ্ঠে এসে পৌঁছল। সন্ধ্যায় শহর রক্ষা প্রাচীরের ফটক বন্ধ হয়ে যাওয়াতে শহরের বাইরেই তাকে রাত যাপন করতে হয়েছে। ফটক খোলা হলে সে শহরে প্রবেশ করল। পূর্বেই সে তার চেহারায় কিছুটা পরিবর্তন এনেছিল। সে এমন লেবাস পরেছিল যে তাকে আরব বলে মনেই হচ্ছিল না। পূর্বেও সে এখানে এসেছে, তাই এখানের গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে তার ধারণা ছিল। সে জানত হাবিব বিন ওবায়দা কোথায় থাকে। ঐতিহাসিকদের মতে হাবিব বিন ওবায়দা ছিল ফৌজের উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সম্ভবত এ কারণেই তার নামের সাথে আমির শব্দটি লেখা হতো। আবু নসর হাবিবের ঘরের সামনে এসে দাঁড়ালো। এ সময় হাবিবের এক দোস্ত জায়েদ বিন নাবাহ সেখানে উপস্থিত ছিলেন। খাদেম এসে বলল, একজন মুসাফির আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। হাবিব বাইরে এসে আগন্তুকের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি আবু নসর নও? কারোর জন্য খলিফার পয়গাম নিয়ে এসেছো নাকি? আপনার জন্যই পয়গাম এনেছি, আবু নসর বলল। খলিফার বিশেষ গোপন পয়গাম। তার নির্দেশ হলো কেউ যেন এই পয়গামের ব্যাপারে জানতে না পারে। এই নিন পয়গাম, আর আমাকে আত্মগোপন করে থাকার ব্যবস্থা করে দিন। জবাব নিয়ে আমি ফিরে যাব। হাবিব তার থেকে পয়গামের থলি নিয়ে খাদেমকে বলল, এই মুসাফিরের জন্য আলাদা কামরার ব্যবস্থা করো এবং তার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রেখো। বৈঠকখানায় এসে হাবিব দোস্ত জায়েদের সামনে থলি থেকে পয়গাম খুলে বের করলো এবং পড়তে লাগলো। পয়গাম খুব দীর্ঘ ছিল না। পয়গাম পড়তে গিয়ে হাবিব বিন ওবায়দার হাত কাঁপতে শুরু করলো। তার হাত এতটা সজোরে কাঁপছিল যে পয়গাম তার হাত থেকে পড়ে গেল, আর চোখ থেকে কান্নার দমকে তপ্ত অশ্রু বের হয়ে এলো। পড়ে যাওয়া পয়গামটি উঠিয়ে নিয়ে জায়েদ পড়তে লাগলো, আন্দালুসিয়ার আমির আব্দুল আজিজকে হত্যা করে তার মস্তক দামেস্ক পাঠিয়ে দাও, কেউ যেন জানতে না পারে। জায়েদ, তুমি জানো মুসা বিন নুসাইরের সাথে আমার বন্ধুত্ব কতটা গভীর। হাবিব বলল, আমি তার ছেলের মস্তক কাটার নির্দেশ দিতে পারি না। এ কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না। তাহলে তুমি নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জায়েদ বলল, খলিফার নির্দেশ না মানলে সে তোমার পরিবারের প্রত্যেকটি শিশু সন্তানকে পর্যন্ত হত্যা করে ছাড়বে। হত্যা করার পূর্বে তোমাকে কয়েদখানায় বন্দি করে এমন নির্মম নির্যাতন করবে যে দিন রাতে অসংখ্যবার তুমি মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে। তুমি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করবে? হাবিব জায়েদকে জিজ্ঞেস করল। তুমি বললে অবশ্যই সাহায্য করব। জায়েদ বলল, খলিফার এই নির্দেশ পালন করা ছাড়া তোমার কোনো উপায় নেই।
ইউরোপিয়ান ও মুসলিম ঐতিহাসিকদের মধ্যে প্রায় সকলেই লিখেছেন যে হাবিব বিন উবাইদা এবং মুসা বিন নুসাইরের সাথে অত্যন্ত গভীর বন্ধুত্ব ছিল, কিন্তু মরহুম খলিফা ওলিদ এবং তার ভাই সুলাইমানের পক্ষ থেকে হাবিবের খানদানের উপর এমন অজস্র অনুগ্রহ ছিল যা অস্বীকার করা হাবিবের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। তাছাড়া সুলাইমানের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের কারণেও এই নির্দেশ অমান্য করা সম্ভব ছিল না। অনেক চেষ্টার পর হাবিব 5 জন ফৌজি অফিসারকে নিজের মতের সাথে একাত্ম করতে সক্ষম হলো। এই 5 জন ফৌজি অফিসারই ছিল উমাইয়া বংশের। তারা আমির আব্দুল আজিজকে হত্যা করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছলো। কিন্তু সমস্যা হলো আমির আব্দুল আজিজ জনকল্যাণমূলক কাজে ও সামাজিক উন্নয়ন কল্পে এতটাই ব্যস্ত থাকেন যে কখনো তিনি এক জায়গায় স্থির থাকতে পারেন না। আন্দালুসিয়ার কয়েকটি জায়গায় তখনও লড়াই চলছিল। খ্রিস্টানরা মুসলমানদেরকে আন্দালুসিয়া থেকে বিতাড়িত করতে একেবারে অক্ষম হয়ে পড়ছিল, কিন্তু সে সকল অঞ্চল তখনও মুসলমানদের করতগলত হয়নি, যেগুলো রক্ষার জন্য খ্রিস্টানরা প্রাণপণ লড়াই করছিল। আমির আব্দুল আজিজ কখনো কখনো আকস্মিকভাবে যুদ্ধক্ষেত্রে চলে যেতেন। আমির আব্দুল আজিজকে হত্যা করার জন্য গুপ্ত ঘাতকদের লেলিয়ে দেওয়া হলো। তারা কয়েকবারই চূড়ান্ত আঘাত হানার জন্য চেষ্টা করল, কিন্তু তাদের প্রতিটি প্রচেষ্টাই চরমভাবে ব্যর্থ হয়ে গেল। আব্দুল আজিজ নিজেও আঁচ করতে পারেননি যে কেউ তাকে হত্যা করার জন্য ছায়ার মতো তার পিছনে লেগে আছে। অবশেষে হাবিব বিন ওবায়দা এক বিকৃত মস্তিষ্ক গুপ্ত ঘাতকের সন্ধান পেল, যে অত্যন্ত সাহসী ও ক্ষিপ্র গতি সম্পন্ন ছিল। সে ছায়ার মতো আমির আব্দুল আজিজের পিছনে লেগে থাকত। আমির আব্দুল আজিজ সর্বদা দেহরক্ষী বেষ্টিত হয়ে থাকতেন। তার পর্যন্ত একটি তীর পৌঁছাও ছিল অসম্ভব। এই গুপ্ত ঘাতকের নাম কোনো ঐতিহাসিকই উল্লেখ করেননি। গুপ্ত ঘাতক একটি মোক্ষম সময়ের অপেক্ষায় ছিলেন। তখনকার যুগে যিনি সিপাহ সালার হতেন তিনিই ইমামতের দায়িত্ব পালন করতেন। জামে মসজিদের ইমামতের দায়িত্ব তাঁর উপরেই ন্যস্ত থাকত। একদিন আমর আব্দুল আজিজ ফজরের নামাজের ইমামতের জন্য দাঁড়িয়েছিলেন। তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ওয়াকিয়া শুরু করেছেন মাত্র। এমন সময় এক ব্যক্তি বিদ্যুৎ গতিতে প্রথম কাতার থেকে বের হয়ে চোখের পলকে তলোয়ারের এক আঘাতে আমির আব্দুল আজিজের শরীর থেকে মস্তক আলাদা করে ফেলল। নামাজিগণ কিছু বুঝে ওঠার আগেই গুপ্ত ঘাতক মস্তক নিয়ে মসজিদ থেকে বের হয়ে অদৃশ্য হয়ে গেল। গুপ্ত ঘাতক আমির আব্দুল আজিজের কর্তৃক মস্তক কাপড়ে পেঁচিয়ে হাবিব বিন উবাইদার ঘরে এসে পৌঁছালো। হাবিব তার অপেক্ষায় ছিল। সে চামড়ার একটি থলি বানিয়ে রেখেছিল। কর্তৃক মস্তক সেই থলিতে রেখে সেলাই করে আরেকটি মখলমের থলিতে ভরে বার্তাবাহক আবু নসরকে দিয়ে বলল, এটা খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের নিকট পৌঁছে দাও। কি আছে এর মধ্যে? বার্তাবাহক জিজ্ঞেস করল। খলিফার পয়গামের উত্তর। হাবিব বলল, এখনই রওনা হয়ে যাও। আবু নসর তৎক্ষণাৎ বের হয়ে পড়ল। সে প্রায় 20 দিন লাগাতার সফর করে দামেস্ক এসে পৌঁছল। দামেস্ক পৌঁছেই সে খলিফার সাথে সাক্ষাৎ করল। হাবিব খলিফার পয়গামের উত্তর হিসেবে যে থলি তাকে দিয়েছিল সেই থলি সে খলিফার সামনে পেশ করল। খলিফা সুলাইমান থলির মধ্যে আমির আব্দুল আজিজের কর্তৃক মাথা মস্তক দেখে অট্টহাসিতে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে নির্দেশ দিলেন, আন্দালুসিয়ার আমিরের কর্তৃক মস্তক কয়েদখানায় তার বাবার সামনে রেখে এসো। সাথে সাথে তার নির্দেশ পালন করা হলো। আমির আব্দুল আজিজের কর্তৃক মস্তক মুসা বিন নুসাইরের সামনে পেশ করা হলো। মুসা বিন নুসাইর প্রথম থেকে অসহনীয় দুঃখ কষ্টে জর্জরিত ছিলেন। নিত্য নতুন নির্যাতন আর অনাহারের অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। শারীরিক ও মানসিক তার কোনো প্রকার দুঃখ সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। এমন সময় প্রিয় পুত্র সন্তানের কর্তৃক মস্তক দেখে তিনি বেহুশ হয়ে পড়ে যান। হুঁশ ফিরে এলে দেখেন মস্তক সেখানে নেই। প্রচণ্ড দুঃখ কষ্টে আক্ষেপ করে মুসা বিন নুসাইর বলে উঠলেন, তারাই এমন এক ব্যক্তিকে হত্যা করেছে যে দিনের আলোতে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় আত্মবিস্তৃত হয়ে থাকত, আর নিঝুম রাতের আধারে আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকত। সে ছিল আধার রাতের ইবাদত গুজার আর যুদ্ধ দিনের সিপাহী সরওয়ার। সে দিনে রোজা রাখত আর রাতে
জায়নামাজে বিনিদ্র রজনী কাটাত। মুসা বিন নুসাইর যে কারাগারে পুত্র শোকের অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেই একই কারাগারে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিন্ধু বিজয়ী বীরপুরুষ মুহাম্মদ বিন কাসেম। খলিফা সুলাইমানের নির্দেশে নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। নির্মম অত্যাচারের অসহ্য যাতনা সহ্য করতে না পেরে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, তোমরা এমন এক যুবককে হত্যা করে ফেলেছ যে আর 10টা যুবকের মতো নয়। আরেক সিংহপুরুষের হৃদয় বিদারক আত্মচিৎকারেও এই কারাপ্রাচীরের ইট পাথরগুলো কম্পিত হয়েছিল। খলিফা সুলাইমানের নির্দেশে তাকেও হত্যা করা হয়। সেই মহান মুহাজিদ হলেন সমরকন্দ বিজেতা কুতাইবা বিন মুসলিম। মৃত্যুর পূর্বে তিনি নিস্তব্ধ কারাপ্রাচীরের মধ্যে চিৎকার করে বলেছিলেন, হে রাসূলে আরবির উম্মত, আমি তো তোমাদের উন্নতি আর মঙ্গলের জন্য সচেষ্ট ছিলাম, সেই আমাকেই তোমরা বাঁচতে দিলে না। আজ তোমাদের উপর যে অধপতন আর ধ্বংস নেমে এসেছে, তা থেকে তোমাদের কি কে বাঁচাবে? আন্দালুসিয়ার আমির আব্দুল আজিজ শহীদ হওয়ার পর মুসা বিন নুসাইর বেশি দিন বাঁচেননি। তার 1-1.5 বছর পর সুলাইমান বিন আব্দুল মালিকও মৃত্যুবরণ করেন। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা এমন এক ঈমানদীপ্ত উপাখ্যানের শেষ পরিণতি, যার শুরু হয়েছে 5ই রজব 92 হিজরি মোতাবেক 9 জুলাই 711 খ্রিস্টাব্দ, যখন একজন খ্রিস্টান প্রশাসক মিশর ও আফ্রিকার আমির মুসা বিন নুসাইরের দরবারে এসে ফরিয়াদ করেন, আন্দালুসিয়ার বাদশাহ রডারিক তার কুমারী মেয়ের শ্লীলতাহানি করেছে। এই অপমানের প্রতিশোধ নিতে চায়। মুসলমানদের মদদ ছাড়া তার একার পক্ষে তা কিছুতেই সম্ভব নয়। সেই খ্রিস্টান প্রশাসককে সাহায্য করার জন্য মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদকে ডেকে পাঠান। দামেস্কের কারাগারের এই ছোট্ট অন্ধকার কুঠুরি, সারাদিনের ভিক্ষাবৃত্তি শেষে মুসা বিন নুসাইরকে এই অন্ধকার কুঠুরিতেই রাত্রি অতিবাহিত করতে হয়। তিনি যখন তার ক্লান্ত শ্রান্ত দেহটি সেই ছোট্ট অন্ধকার কুঠুরিতে এলিয়ে দিতেন, তখন তার বিগত দিনের এক একটি ঘটনা ছবির মতো তার মনের পর্দায় ভেসে উঠত। স্মৃতিগুলো একে একে চোখের সামনে এসে জড়ো হতো। অতীত দিনের কোনো ঘটনাই তিনি মনে করতে চাইতেন না। অতীতের প্রতিটি স্মৃতি তার হৃদয় স্পন্দন বাড়িয়ে দিত। হৃদয়ের এই স্পন্দন তার নিকট মৃত্যু যন্ত্রণার মতো মনে হতো। তিনি বুক ভরা ব্যথা নিয়ে পরাজিত ও বঞ্চিত জীবনের শেষ দিনটির অপেক্ষা করছিলেন। তার মনে কোনো আফসোস নেই কোনো অতৃপ্তি। তার অশান্ত মনের একমাত্র প্রশান্তি এই যে তিনি আল্লাহর দিনের পয়গাম আটলান্টিক মহাসাগরের পাদদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অপরাধ না করেও তিনি যে অপরাধের শাস্তি ভোগ করছেন, এজন্য আল্লাহর কাছে তিনি কোনো অনুযোগ করেননি। তিনি ভালো করেই জানেন আল্লাহ তাঁর প্রতি অসন্তুষ্ট নন। পার্থিব সকল বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে গিয়েছিলেন। মানসিকভাবে তিনি নিশ্চিত ছিলেন যে এই কারাগারেই তাকে মৃত্যুবরণ করতে হবে, আর অজ্ঞাত কোনো স্থানে তাকে দাফন করে দেওয়া হবে। হয়তোবা তার জানাজার নামাজও পড়া হবে না। তিনি ভাবতেও পারছিলেন না যে ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে থাকবেন। যতদিন সূর্যের উত্তাপে পৃথিবী সজীব থাকবে, চাঁদ সেতারা রাতের আকাশ আলোকিত করবে, ততদিন ইতিহাসের বুকে মুসা বিন নুসাইরের নাম থাকবে। তার বিজয় গাথা মানব হৃদয়ে ইমানের দ্যুতি ছড়াবে। তিনি জানতেন না তারিক বিন জিয়াদ এখন কোথায়। খলিফা দুজনকেই দামেস্কে ডেকে এনেছিলেন। তারিক বিন জিয়াদের কথা চিন্তা করে মুসা বিন নুসাইরের আফসোস হচ্ছিল। আন্দালুসিয়া বিজয়ী নওজোয়ান এই সিপাহ সালাহের সাথেও হয়তো এমনই আচরণ করা হয়েছে। তিনি বোধহয় এই কারাগারের কোনো অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। মৃত্যু পথযাত্রী মুসা বিন নুসাইরের মন আজ দুঃখে ভারাক্রান্ত। লাঞ্ছনা গঞ্চনার ভারে নুজ্জ অতীত দিনের স্মৃতিগুলো অবচেতন করে মনের মধ্যে বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। এই তো সেদিনের কথা। উত্তর আফ্রিকার ছোট্ট একটি রাজ্য সিউটার গভর্নর জুলিয়ান তার নিকট এলো। সেদিনের পুরো দৃশ্যটাই তার চোখের
সামনে মূর্ত হয়ে উঠল। ওই দিন তিনি উত্তর আফ্রিকার একটি শহর তানজানিয়ায় অবস্থান করছিলেন। তিনি মিশর ও আফ্রিকার আমির নিযুক্ত হওয়ার পর থেকে একটি মুহূর্তের জন্য নিশ্চিন্তে কোথাও বসে থাকতে পারেননি। কখনো একাই শত্রুর মোকাবেলায় জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, কখনো সৈন্য পরিচালনায় শাহসরওয়ার ভূমিকা পালন করতেন, আবার কখনো সুদক্ষ সমাজ সংস্কারকের ন্যায় সংস্কার কর্মে আত্মনিয়োগ করতেন। কখনো শহর গঞ্জে, কখনো গ্রামে বন্দরে ঘুরে ঘুরে রাজ্যের সঠিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। এমনই ব্যস্ততার মাঝে যখন তাকে সংবাদ দেওয়া হলো সিউটার গভর্নর জুলিয়ান তার সাথে সাক্ষাৎ করতে চায়, তখন তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, জুলিয়ান, কি উদ্দেশ্যে সে আমার সাথে সাক্ষাৎ করতে চায়? যে লোকটি জুলিয়ানের আগমনের সংবাদ নিয়ে এসেছিল সে বলল, জুলিয়ান একা আসেনি, তার সাথে আরও লোকজনও আছে। তাদেরকে উচ্চপদস্থ কর্মকর্তা বা শাহী খানদানের লোক বলে মনে হচ্ছে। তারা বেশ কিছু উপহার উপঢৌকনও সাথে এনেছে। আল্লাহর কসম, আমার বিশ্বাস হয় না, মুসা বিন নুসাইর বলেন। কেউ কি বিশ্বাস করবে? যাদের সাথে আমাদের লড়াই চলছে, যারা আমাদের জানের দুশ্মন, আচানক তারা আমাদের দোস্ত হয়ে গেছে? অসম্ভব, কিছুতেই হতে পারে না। তারা হয়তো সন্ধির প্রস্তাব নিয়ে এসেছে। আমি তাদের সন্ধির প্রস্তাব কিছুতেই গ্রহণ করব না। মোহতারাম আমির, একজন সভাসদ আরজ করলেন, তারা এতটা দূর থেকে এসেছেন, তাদেরকে সাক্ষাতের সুযোগ প্রদান করা হোক। সিউটা রোম সাগরের পারে অবস্থিত আফ্রিকার সীমান্তবর্তী একটি ছোট্ট রাজ্য। তার বিপরীত দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাবালুত তারিক বা জেব্রাল্টার প্রণালী। সিউটা ও জাবালুত তারিকের মধ্যখান দিয়ে যে সাগর বয়ে গেছে তার বিস্তৃতি প্রায় 12 মাইল। সিউটা হলো আন্দালুসিয়ার বাদশাহ রডারিকের করদ রাজ্য। সিউটার নিজস্ব সৈন্যবাহিনী আছে, তা সত্ত্বেও রডারিক নিজের কিছু সৈন্য সেখানে মোতায়েন করে রেখেছেন। আন্দালুসিয়ার মতো শক্তিশালী রাজ্যের মদতপুষ্ট হওয়ার কারণে জুলিয়ান সর্বদা শক্তি প্রয়োগ করে আশপাশের অঞ্চল দখল করে নেওয়ার চেষ্টা করত। জুলিয়ানের ঔদ্ধত্য দমন করার জন্য মুসা বিন নুসাইর প্রায়ই ফৌজ প্রেরণ করতেন। জুলিয়ান বাহিনীর সাথে তাদের কয়েকবার লড়াইও হয়েছে। মুসা বিন নুসাইর কিছুটা দখল করে নেওয়ার জন্য 2-3 বার রীতিমতো আক্রমণ পরিচালনা করেন, কিন্তু সিউটার দুর্গ এতটাই মজবুত যে কিছুতেই তা পদানত করা সম্ভব হয়ে ওঠেনি। মুসা বিন নুসাইর জুলিয়ান বাহিনীকে দুর্গের মধ্যে বন্দী করে রাখার জন্য বারবার ফৌজের মাধ্যমে দুর্গ অবরোধ করেও রাখেন। তিনি এই ইচ্ছাও ব্যক্ত করেন যে জুলিয়ানের অত্যাচার চিরতরে বন্ধ করার জন্য অতি সত্বর সিউটার উপর কঠিন হামলা চালাবেন। প্রয়োজন হলে দীর্ঘদিন পর্যন্ত দুর্গ অবরোধ করে রাখবেন, যেন খোদ পিপাসায় কাতর হয়ে দুর্গের লোকেরা অস্ত্র সমর্পণ করতে জুলিয়ানকে বাধ্য করে। তবে তিনি এই আশঙ্কাও করতেন যে আন্দালুসিয়ার বাদশাহ রডারিক জুলিয়ানের সাহায্যে এগিয়ে আসতে পারে। মুসা বিন নুসাইর একে একে 2 বার দূত মারফত জুলিয়ানকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি জুলিয়ানকে এই মর্মে পত্রও লিখেছিলেন যে, জুলিয়ান, নিজে শান্তিতে থাকুন, অন্যকেও শান্তিতে থাকতে দিন, অন্যথায় আপনাকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। জুলিয়ান প্রত্যুত্তরে স্বৈরাচারী মনোভাব ও ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন। তিনি প্রত্যুত্তরে লিখেছিলেন, সালতানাতের ইসলামিয়ার আমির, কিছুটা অবরোধ করার আগে আন্দালুসিয়ার ফৌজি শক্তি সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত, যেন পরবর্তীতে পিছু হটার লাঞ্ছনা পেতে না হয়। মুসা বিন নুসাইর মনে মনে ভাবলেন, সেই জুলিয়ানের মতো স্বেচ্ছাচারী ও অবাধ্য দুশমন এসেছে আমার সাথে সাক্ষাৎ করতে। তিনি কিছুটা আশ্চর্য হয়ে বার্তাবাহককে ইঙ্গিত করে বললেন, জুলিয়ানকে ভিতরে নিয়ে এসো। শাহী লেবাস পরিহিত জুলিয়ান রাজকীয় গাম্ভীর্যের সাথে দরবারে প্রবেশ করল। সে সময় দরবারে মুসা বিন নুসাইরের সামনে 2-3 জন উপদেষ্টা ও কয়েকজন সালার বসা ছিলেন। জুলিয়ানকে দেখে মুসা বিন নুসাইর উঠে দাঁড়ালেন। তিনি ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে তাকে উৎস অভ্যর্থনা জানালেন। জুলিয়ান সামনে অগ্রসর হয়ে বললেন, আমি শান্তি ও নিরাপত্তার বাণী নিয়ে এসেছি। শান্তি ও নিরাপত্তার বাণী নিয়ে ফিরে যেতে চাই। দোস্তির পয়গাম নিয়ে এসেছি। দোস্তির সওগাত নিয়ে ফিরে যেতে চাই। জুলিয়ানের দুভাষী বারবার ভাষায় জুলিয়ানের কথা তর্জমা করে শোনালো।
মুসা বিন নুসাইর জুলিয়ানের সাথে কোলাকুলি করলেন। তিনি তাকে ডান বাহু দিয়ে জড়িয়ে ধরে কুরসির দিকে অগ্রসর হয়ে বললেন, আমাদের ঘরে ভয়ঙ্কর কোনো দুশমন এসে উপস্থিত হলে আমরা তাকে দোস্তই মনে করি। আপনার মনে যত মারাত্মক দুরভিসন্ধি থাক না কেন, এই মুহূর্তে আমরা আপনাকে দোস্ত মনে করব। দুভাষী উভয়ের কথা তর্জমা করে শোনাচ্ছিল। জুলিয়ানের সাথে জাঁকজমকপূর্ণ পোশাক পরিহিত চৌকস দুজন দেহরক্ষী দরবারে প্রবেশ করল। তারা উভয়ে দরজার দুপাশে ফলা বিশিষ্ট বল্লম উঁচিয়ে নিশ্চিল পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তাদের দৃষ্টি ছিল সতর্ক, অন্তর্ভেদী। তারা উভয়ে জুলিয়ানের দিকে তাকিয়েছিল। জুলিয়ান মাথা নেড়ে ইঙ্গিত করল। তারা দুজন যন্ত্রচালিতের ন্যায় সম্মান প্রদর্শনের জন্য মাথা ঝুঁকালো। তারপর সোজা হয়ে উল্টো পায়ে দরবার থেকে বের হয়ে গেল। তারা বের হয়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরে কৃষ্ণাকায় দুজন লোক দরবারে প্রবেশ করল। তাদের মাথায় সফেদ টুপি আর নিম্নাগ্নে ঝলমলে রেশমি কাপড়ের লুঙ্গি। তারা বড়সড় একটি বাক্স ধরাধরি করে দরবারে প্রবেশ করল। বাক্সটি মুসা বিন নুসাইরের সামনে রেখে ঢাকনা খুলে দিল। তারপর উভয়ে মুসার সামনে দুজানু হয়ে কুর্নিশ করল। কুর্নিশ শেষে মাথা নিচু করে উল্টো পায়ে বাইরে চলে গেল। তারা চলে যাওয়ার পর আরও দুজন হাবশি গোলাম আরেকটি বাক্স নিয়ে দরবারে প্রবেশ করল। সিউটার সম্মানিত রাজা, মুসা বিন নুসাইর বলে উঠলেন, আপনার লোকদেরকে বলে দিন তারা যেন আমাকে কুর্নিশ না করে, আমার সামনে মাথা না ঝুঁকায়। ইসলামী সালতানাতের আমির? জুলিয়ান বলেন, এরা গোলাম, শাহী খানদানের লোক নয়, এদের কুর্নিশ করতে বাধা দেবেন না। আমরা সকলেই গোলাম। মুসা আসমানের দিকে ইশারা করে বললেন, আমরা কেবল এক বাদশাকেই কুর্নিশ করি, তার সামনে মাথা ঝুঁকিয়ে সেজদা অবনত হই। সে বাদশা হলেন মহান আল্লাহ। সম্মান প্রদর্শনের এই পদ্ধতি আপনি আপনার দরবারে পালন করুন, আমাদের কোনো আপত্তি নেই। এই মুহূর্তে আমরা আল্লাহর দরবারে এসে বসে আছি। মুসা বিন নুসাইর জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো মুসলমানদেরকে একত্রিত হয়ে নামাজ পড়তে দেখেননি? আফ্রিকার মহামান্য আমির, আমি দেখেছি। জুলিয়ান বলল, আপনার ফৌজ যখন সিউটা অবরোধ করে তখন এক সন্ধ্যায় আমি দুর্গ প্রাচীরের ওপর দাঁড়িয়ে দেখেছি আপনার ফৌজ একজন ব্যক্তির পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। এই দৃশ্য দেখে আপনার মনে কি অনুভূতি জন্মেছিল? আপনি কি দেখেননি সেখানে একজন সাধারণ সিপাহী ও সিপাহ সালার, সাদা ও কালো, আমির ও গরিব সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল? সেখানে এমন কোনো নিয়ম ছিল না যে আমির প্রথম সারিতে দাঁড়াবে আর গরিব পিছনের সারিতে দাঁড়াবে। ইসলামে গোলাম ও মনিবের মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহর সামনে দাঁড়িয়ে সকলে সমান হয়ে যায়। মানুষের সামনে মানুষের মাথা ঝুঁকিয়ে সেজদা করা হারাম, গুনাহের কাজ। 3টি বড় বড় বাক্স দরবারে আনা হলো। মুসা বিন নুসাইরের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাক্স বয়ে নিয়ে আসা গোলামরা মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে যাচ্ছিল, আর জুলিয়ান না বোঝার ভান করে মুচকি মুচকি হাসছিলেন। 3টি বাক্সে মহামূল্যবান হাদিয়া তোহফায় ভরা ছিল। জুলিয়ান এগুলো মুসা বিন নুসাইরের জন্য এনেছিলেন। আফ্রিকার আমিরের জন্য একটি ঘোড়াও এনেছি, জুলিয়ান বললেন। বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আন্দালুসিয়ার জঙ্গি ঘোড়া, এত তীব্র বেগে ছুটে যে মনে হয় দৌড়াচ্ছে না, উড়ে চলছে। একমাত্র শাহ সওয়ারকেই সে তার পিঠে আরোহণের সুযোগ দেয়। যেখানেই লাগাম টেনে ধরা হয় সেখানেই দাঁড়িয়ে পড়ে। এই ঘোড়া বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে। এটি শাহী আস্তাবলের সেরা ঘোড়া। আমি নিজের পক্ষ থেকে এবং খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আপনার শুকরিয়া আদায় করছি। মুসা বিন নুসাইর বলেন, এখন বলুন আপনার আগমনের উদ্দেশ্য কি? আফ্রিকা ও মিশরের সম্মানিত আমির, জুলিয়ান বললেন, আমি আপনার জন্য আরেকটি তোহফা এনেছি। এই তোহফা খোদ আপনাকে অগ্রসর হয়ে গ্রহণ করতে হবে। আমিও আপনার সফর সঙ্গী হব। চলার পথে কৃষ্ণ সাগরের অথৈত জলরাশি বাধা হয়ে দাঁড়াবে। আমি আমার নৌবহর ও নাবিক আপনাকে দেব, তারা আপনার হুকুমে কাজ করবে। একমাত্র আল্লাহই আমাদের অন্তরের গোপন কথা জানেন। মুসা বিন নুসাইর বললেন, প্রথমত আপনার আগমনের উদ্দেশ্যই আমার নিকট স্পষ্ট নয়। তার উপর আপনি যে তোহফার কথা বলছেন সেটা এতটাই রহস্যপূর্ণ যে
তা বোঝার মতো যোগ্যতা আমার নেই। আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্ট ভাষায় বর্ণনা করলে আমার মতো স্বল্প বুদ্ধিসম্পন্ন লোকের পক্ষে বিষয়টি অনুধাবন করা সহজ হবে। আমি যে তোহফার কথা বলছি সেই তোহফার নাম আন্দালুসিয়া। জুলিয়ান বলেন, আন্দালুসিয়া যে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের দেশ এ ব্যাপারে আপনি ভালোভাবেই অবগত আছেন। আপনি চাইলে এই রাজ্যকে ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত করতে পারেন। আন্দালুসিয়ার পর ফ্রান্স। আন্দালুসিয়া আপনি আপনার রাজত্ব সুপ্রতিষ্ঠিত করে ফ্রান্স আক্রমণ করতে পারেন। ইসলামী সালতানাতের সাথে আপনার এই আন্তরিকতা প্রদর্শনের কি কারণ থাকতে পারে? মুসা বিন নুসাইর বললেন, তাছাড়া আপনার স্বজাতি বাদশাহ রডারিকের সাথে আপনার এই হঠাৎ দুশ্মনেরই বা কি কারণ ঘটতে পারে? আপনারা হয়তো জানেন আমি বাদশাহ রডারিকের করদ রাজা। জুলিয়ান বলেন, সে আমাকে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। সে সর্বদা এই আশঙ্কা করে যে আরব মুসলমানগণ অপরাজেয় এক সামরিক শক্তিরূপে যেভাবে আত্মপ্রকাশ করছে, মনে হয় তারা অতি সত্বর আন্দালুসিয়াকে পদানত করে ইউরোপে প্রবেশ করাবে। তারা সময়ের সামান্য ব্যবধানে রোম পারস্যের ন্যায় মহাশক্তিধর দুটি সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছে। বিভিন্ন রাজ্য জয় করতে করতে উত্তর আফ্রিকার সীমান্ত সৈকতে এসে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে আফ্রিকার হিংস্র জাতি বারবার সম্প্রদায়কে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত করে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল এক সামরিক বাহিনীতে পরিণত করেছে। আর এসব কিছুই হলো রডারিকের ভয়ের কারণ। তাই আপনি যেন কখনো আন্দালুসিয়া আক্রমণ করতে না পারেন, সেজন্য রডারিক আমাকে আপনার পথের কাঁটা হিসেবে দাঁড় করিয়েছে। তাহলে কি আপনি আন্দালুসিয়া ও আমাদের মাঝে একজন স্বাধীন রাজা হয়ে থাকতে চান? মুসা বিন নুসাইর জুলিয়ানকে জিজ্ঞেস করলেন। আপনার এই প্রশ্নের উত্তর পরেও দেওয়া যাবে। জুলিয়ান বলেন, আগে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিন। আন্দালুসিয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য ভরা সুজলা সুফলা রাজ্যকে আপনার বিশাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার কোনো চিন্তা কি আপনার আছে? না, আন্দালুসিয়ার উপর হামলা করার কোনো সেনাবাহিনী আমার কাছে নেই। মুসা বিন নুসাইর বলেন, তাছাড়া আন্দালুসিয়ার বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়াই করার জন্য রসদ সংগ্রহ করাও আমার পক্ষে অসম্ভব। এটা ছিল মুসা বিন নুসাইরের একটি কূটনৈতিক চাল। তিনি প্রতিপক্ষকে তার ইচ্ছা ও শক্তি সম্পর্কে বেখবর রাখতে চাচ্ছিলেন। তিনি কথার পেঁচে ফেলে জুলিয়ানের আগমন রহস্য উদ্ধার করতে চাচ্ছিলেন। প্রকৃত সত্য হল, মুসা বিন নুসাইর কয়েকবারই সমুদ্র অতিক্রম করে আন্দালুসিয়া আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ ব্যাপারে তিনি তার অভিজ্ঞ সালারদের সাথে পরামর্শও করেছেন। খলিফার ইজাজতের জন্য চেষ্টাও চালিয়েছেন, কিন্তু খলিফার ইজাজত নেওয়া তার পক্ষে কোনো কঠিন কাজ ছিল না, কারণ খলিফা ওলিদ বিন আব্দুল মালিক অমুসলিম রাজ্যে আক্রমণ করার পক্ষপাতী ছিলেন। তিনি মোহাম্মদ বিন কাসেমকে হিন্দুস্তান আক্রমণের জন্য পাঠিয়েছিলেন। তথাপি মুসা বিন নুসাইরের মনে সামান্য দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ তিনি জানতেন আরবদের এখনও সরাসরি কোনো নৌযুদ্ধের অভিজ্ঞতা নেই। আরব মুজাহিদগণ কিস্তি চালনার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছিলেন ঠিক, কিন্তু স্থলযুদ্ধের তুলনায় নৌযুদ্ধের কলা কৌশল অনেকটাই ভিন্ন হয়ে থাকে। সে ব্যাপারে আরব মুজাহিদদের এখনো পর্যন্ত কোনো প্রত্যক্ষ ধারণা জন্মেনি। আফ্রিকা থেকে আন্দালুসিয়া আক্রমণ করতে হলে একমাত্র সমুদ্র পথেই অগ্রসর হতে হয়। এই সমুদ্রপথে আন্দালুসিয়া আক্রমণ করা হলে আন্দালুসিয়ার বিশাল নৌবহর নিশ্চিত রূপে বাধা প্রদান করবে। এই বাধা অতিক্রম করা মুসলমানদের পক্ষে একেবারে অসম্ভব। মুসা বিন নুসাইর জুলিয়ানের প্রশ্নের উত্তরে বললেন, আন্দালুসিয়া আক্রমণ করার আদৌ কোনো ইচ্ছা তার নেই। তিনি সন্দেহ করছিলেন হয়তো জুলিয়ান এজন্য এসেছে যে মুসলমানগণ আন্দালুসিয়ার ব্যাপারে কি ধরনের চিন্তা ভাবনা করতেন তা জানার জন্য। তার মনে এই সন্দেহও উকি দিচ্ছিল যে জুলিয়ান হয়তো দেখতে এসেছেন মুসলমানগণ কি করছে। তারা যদি বিলাসপ্রবণ হয়ে যুদ্ধ থেকে হাত পা গুটিয়ে বসে থাকে, তাহলে আতর্কিত হামলার মাধ্যমে মিশর ও আফ্রিকা থেকে চিরতরে তাদেরকে উচ্ছেদ করা হবে। এসব কথা চিন্তাই করেই মুসা বিন নুসাইর এমনভাবে কথা বলছিলেন যেন মুসলমানদের পরিকল্পনা ও শক্তি সামর্থ্য সম্পর্কে জুলিয়ান কোনো ধরনের ধারণা অর্জন করতে সক্ষম না হয়। অপরদিকে জুলিয়ানের আগমনের একমাত্র উদ্দেশ্য ছিল মুসা বিন নুসাইরকে আন্দালুসিয়া আক্রমণের ব্যাপারে উদ্বুদ্ধ করা। তাই তিনি আন্দালুসিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, ভৌগোলিক গুরুত্বের কথা
চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী ভাষার মাধ্যমে তুলে ধরছিলেন। সম্মানিত আমির, আপনি হয়তো জানেন না, আন্দালুসিয়া কুদরতের অপূর্ব সৃষ্টিশৈলীর এক আশ্চর্য নিদর্শন। সবুজ পাহাড় আর মনোমুগ্ধকর উপত্যকায় ঘেরা অনিন্দ্য সুন্দর এক মুলুক। চতুর্দিকে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত শস্যের সবুজ আভায় উদ্ভাসিত ফসলের মাঠ, পত্র পুষ্পে আচ্ছাদিত ঘন বৃক্ষরাজির চোখ জোড়ানো দৃশ্য, আর সবুজের বুক চিরে কুলকুল টানে বয়ে চলা অসংখ্য নদ নদী। মাটির উপর মাঠ ভরা ফসলি ফসল, আর মাটির নিচে থরে থরে সাজানো অসংখ্য খনিজ সম্পদ। আপনি একবার সেখানে গেলে আর কখনো আরবের বালুকাময় মরুর দেশে ফিরে যেতে ইচ্ছে করবেন না, ফিরে আসতে চাইবেন না আফ্রিকার এই কঙ্কালময় মরুভূমিতেও। সেখানে মানুষ সুন্দর, সেখানে মেয়েরা পাগল করা রূপ সৌন্দর্যের অধিকারিণী। আপনি জান্নাতের হুরপরীদের সৌন্দর্যের কথা শুনেছেন, যা শুধু মৃত্যুর পরেই দেখা যাবে। জানা নেই কে সেই সৌন্দর্য ভোগ করতে পারবে আর কে পারবে না, কিন্তু আন্দালুসিয়া গেলে আপনি দ্বিধাহীন কণ্ঠে বলতে বাধ্য হবেন, এই সেই জান্নাত আল্লাহ যার প্রতিশ্রুতি দিয়েছেন। জুলিয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুসা বিন নুসাইরকে লক্ষ্য করে বললেন, আফ্রিকার আমির, আপনি কি ভাবছেন? আন্দালুসিয়ার প্রবেশদ্বারের চাবি আমার হাতে, আমি সেই চাবি আপনার হাতে তুলে দেব। জুলিয়ান আন্দালুসিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এমনই হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরছিলেন যে মুসা বিন নুসাইর আন্দালুসিয়ার সৌন্দর্যে মোহবিষ্ট হয়ে পড়ছিলেন। কিন্তু তিনি ছিলেন বয়োবৃদ্ধ, অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। ইহুদি নাসরাদের জাদুময়ী বাক চাতুর্য ও চিত্তাকর্ষক ষড়যন্ত্র সম্পর্কে তিনি ভালোভাবে অবগত ছিলেন। তিনি ইঙ্গিতে নিজের লোকদের এবং জুলিয়ানের সাথে আগত মেহমানদেরকে দরবার কক্ষ থেকে বাইরে যেতে বললেন। দরবার কক্ষে থাকলেন মুসা বিন নুসাইর, জুলিয়ান আর দোভাষী। জুলিয়ান, তুমি আমার জন্য অত্যন্ত সুন্দর একটি ফাঁদ পেতেছ, মুসা বিন নুসাইর বললেন। তোমার বিবের বুদ্ধি কি এতটাই লোপ পেয়েছে যে তুমি একথা ভাবার প্রয়োজনে অনুভব করনি? যাকে তুমি কথার জাদুতে ভোলাতে এসেছ সে সাধারণ কোনো ব্যক্তি নয়, জীবন যুদ্ধের এক লড়াকু সৈনিক সে। তার তীক্ষ্ণ দৃষ্টি মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা গোপন কথাও বলে দিতে পারে। এত কোনোই সন্দেহ নেই আমির মুসা, জুলিয়ান বললেন। আমি এসব কিছু চিন্তা করে তবেই এসেছি। সেই সাথে আমি আপনার শুকরিয়া আদায় করছি যে আপনি আমাকে ছোট ভাই বলে মনে করে তুমি বলে সম্বোধন করেছেন। জুলিয়ান তার দুটি হাত মুসা বিন নুসাইরের প্রতি প্রসারিত করে বললেন, আমার দোস্তি কবুল করুন এবং আমার মনের মাঝে যে কথা গোপন আছে সে কথা শ্রবণ করুন। মুসা বিন নুসাইর জুলিয়ানের হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। কিছুক্ষণ পর জুলিয়ান নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালেন এবং দ্রুত হাতে তরবারি কোষ মুক্ত করলেন। তার চেয়েও বেশি দ্রুত মুসার হাত তলোয়ারের বাট স্পর্শ করল। কিন্তু জুলিয়ানের পরবর্তী পদক্ষেপ ছিল আশ্চর্যজনক। তিনি তলোয়ার হাতের তালুতে তুলে দুকদম অগ্রসর হলেন। তারপর হাঁটু গেড়ে বসে মুসা বিন নুসাইরের পাদতলে রেখে দিলেন। এরপর এক পা পিছে সরে এসে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। আমির মুসা, জুলিয়ান আবেগতাড়িত কণ্ঠে বলে উঠলেন, এই তলোয়ার কখনো কারো সামনে আত্মসমর্পণ করেনি। এই তলোয়ার অনেক শক্তিধর দুশ্মনদের উদ্ধত মস্তক চূর্ণ বিচূর্ণ করেছে। মুসা, আমার কথায় মনে কষ্ট নিও না, আমাকে দাম্ভিক ও অহংকারী মনে করবেন না। এটা সেই তলোয়ার যাকে স্বয়ং আপনিও পরাস্ত করতে পারেননি। আপনার বারবার ফৌজ পর্যন্ত এই তলোয়ারের ঝলক দেখে সিউটা থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই তলোয়ার আজ আপনার পাদতলে রাখা। কোনো বাদশা বা কোনো সিপাহী এত সহজে নিজের তলোয়ার দুশ্মনের পদতলে সমর্পণ করে না। কিন্তু আজ আমি আপনাকে আমার দুশ্মন মনে করি না, ভাই মনে করি, দোস্ত মনে করি। আজ এক দোস্ত তার দুঃখের কথা অপর দোস্তকে শোনাতে এসেছে। মুসা, শুনবেন তার দুঃখের কথা? হবেন কি তার দুঃখের ভাগী? মুসা বিন নুসাইর ঝুঁকে তলোয়ার উঠিয়ে তার হাতের তালুতে রেখে জুলিয়ানের সামনে পেশ করলেন। আমি আনন্দ অনুভব করছি এজন্য যে তুমি আমাকে একজন বিশ্বস্ত দোস্ত আর স্নেহশীল ভাই মনে করছো। আমি তোমার তলোয়ারের কদর করছি। মুসা নিজ হাতে জুলিয়ানের কোমরের ঝুলন্ত কোষে তলোয়ার রেখে দিয়ে বললেন, এখন কি আমার
দোস্ত আমাকে তার দুঃখের কথা শোনাবে? হ্যাঁ, যে কথা শোনাতে এসেছি তা শুনিয়ে তবেই ফিরে যাব। জুলিয়ান বলেন, আমি আমির মুসাকে জিজ্ঞেস করছি, কেউ যদি তার মেয়ের ইজ্জত ছিনিয়ে নেয় তাহলে তিনি তাকে কি শাস্তি দেবেন? অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে, মুসা বিন নুসাইর বলেন। অপরাধী যদি কোনো রাজ্যের বাদশা হয়? জুলিয়ান জানতে চাইলেন।